ট্রাউজারটা একটু ব্যতিক্রম সিস্টেমে করা হবে, কারণ ট্রাউজারটা প্লিটগুলো খুব বড় বড়। যদি আমার প্লিট ডিপ লেখা থাকতো তাহলে ফলো করতাম, প্লিট ডিপ লেখা নাই এটাও আমার মতো কাজ করতাম, কিন্তু আমি একটা প্যাটার্ন দেখে ফেলাইছি, এটা ডিপটা খুব বেশি, গভীরতা বেশি, অথবা ওইটা আমাকে একটু ফলো করতে হবে। বাট ওর প্যাটার্ন আমি দেখবে না, প্যাটার্ন আমি দেখবেন, আমি আমার মতোই কাজ করবে। তবে নিয়মটা একটু চেঞ্জ আছে, যেটা আমরা যদি ব্যতিক্রম কাজ করতে করতে যদি হঠাৎ করে মনে হয় মানে এরকম দুইটা টিচার চেঞ্জ হইতেই পারে, বাট এটা সিস্টেমটা চেঞ্জ এখন। সেই জন্য প্রথমে আমি ওয়েস্ট ফরেন রাইস এবং আমি নিব ওয়েস্টের মেজারমেন্ট। এখন ফরেন রাইস হচ্ছে আমার কত বললেন, 27, আর ওয়েস্ট হচ্ছে 77.3, রাইট? বাক সাইড, বাক সাইড এই হলো ওয়েস্ট, এখান থেকে মাইনাস করবো 1.25, রাইট? 18.075 হয়েছে ওয়েস্ট, ফরেন ওয়েস্টের মেজারমেন্ট 18.075। যেমন বক্সটা নিব ঠিক রাইজের, ফরেন রাইজ এবং কি ওয়েস্টের ফুটিয়ে কত হলে 18 না, শুধু 18 দিচ্ছি আমি, মাইনাস 18 এবং 28, ঠিক আছে? এই হলো না ফরেন রাইজ থেকে, ক্রস থেকে নিয়ে নিয়েছি। এখন দেখেন রাইজের জন্য যে অ্যামাউন্টটা আমি নিয়ে থাকি সেই অ্যামাউন্টটা আমি এখানে নিয়ে নেব, কত? 3.5, এটা রাইজের ক্রস অ্যামাউন্টটা 1 দিয়ে দিছি। ঠিক ওইখানে যতটা অ্যামাউন্ট নিয়েছি সাইড সেম ঠিক ততটা অ্যামাউন্ট নেব, 3.5, ক্লিয়ার? দুইটা অ্যামাউন্ট নিয়েছি আমি। ইভেন আমি নিব এখান থেকে 7 cm একটা মার্ক করবো, 7 বার দিলাম। এখান থেকে হলো আমার রাইজের শেপ, ক্লিয়ার? বুঝতে পারলাম? এটা হলো আমার রাইজের শেপ হবে এখান থেকে। এখন আমি এখানে এসে রাইজের শেপ দেবো সুন্দর করে। ইভেন আমি ফরন পার্টে 1 cm কার্ভ করবো, ফরন রাইজের এখানে 1 সেন্টিমিটার, এর 1 সেন্টিমিটার। তো ওই 1 সেন্টিমিটার আমি লিজটা বাড়াই দেবো, আমার মেজারটা ঠিক রাখতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার না আপনি করেন, পরে যদি বুঝতে পারেন তাহলে বলবেন যে ক্লিয়ার, না বললে আবার প্র্যাকটিস করুন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাও ভালো, তাও তো বুঝতে পারলাম ভালো কিছু আর কি। এখন ফরন রাইজের মেজারমেন্ট কত আমার এখান থেকে দেবো, ফরন রাইজের মেজারমেন্ট 28 cm না, 27, 27 মাইনাস কত আছে 8.45, তারপর 18.0755 লাগবে আমার, লেন্থটা বাড়িয়ে নিতে হবে 18.55, এটা আমার এখানে মিলিয়ে দিতে হবে। এগুলো আমার ফরন রাইস, শেপ যদি টি থাকে শেপটা এখান থেকে নিয়ে নেবো বলে। ফরন রাইস লাইন কেটে দিলাম। এবার এসে আমার ওয়েস্টের মেজারমেন্ট, এটাও আমি 1 cm উপরের দিকে নিব, 1 সেন্টিমিটার। নিয়ে আমি এটাকে কার্ভ করব। এটা 18 আছে কিনা এটা ইনশিওর করতে হবে আমাকে। 18.05 মানে আছে, 18.075 লাগার কথা, 5 আছে, যেটা আছে এটাই ওকে আমার। এই গেল 18। এখন এখান থেকে নেব আমি 60 cm, বাকি লাইন কেটে দেব।
এইগুলো আমার ফ্রন্টের সাইড সিএম। লাইন এটাও কেটে দিলাম, এটাও নেই, মাঝখানে লাইন শেষ হলো। কি উপরে একটা অংশ হইল। এবার পরে ইনসিএম কত? 78 মাইনাস 78 এর ইনসিএম, ইনসিএম এর লাইন। গেল আমার ফর্ম পট হয়ে গেল। এখন ফর্ম বাড়ানো লাগবে, ইনসিএম বাড়ানো লাগবে না। এ বটম কত? বটম মেজারমেন্ট 63 না? 63 মাইনাস 4.5 দিছি, 4.5 সিএম। ব্যাগের জন্য বড় রাখছি, বাক 2 মাইনাস কত আছে? 25। তাহলে বাক 2 ইস সাইড 2.125 বাড়ানো লাগবে। ইস সাইড 2.125 হলো গা বটমের লাইট মেজারমেন্ট ফর্ম পার্ট। পরে পরে গেল আমার ফর্ম পার্ট হয়ে গেছে। এই মুহূর্তে আমি শেপটা স্মুথ করবো শুধু এখানে। হ্যাঁ গেল আমার ফর্ম পার্ট কমপ্লিট। ঠিক আছে, ফর্ম পার্টটা কমপ্লিট। আমি এটা সিম করছি, ফর্ম পার্ট কমপ্লিট। সিম করে ফেলেছি। আগেই সিম কেন করলাম? এতদিন তো দুইটা পার্ট একসাথে সিম করতাম না, এটা আগে করতেছি। কারণ কি ফর্ম পার্ট হয়ে গেল। এখন আমি ক্রিজ লাইন দিব। ক্রিজ লাইন সেন্টার ফ্রন্ট, এই লাইনটা সোজা উঠে যাবে, আমার যেখানে আছে ওখানেই থাকবে। এখানে একটা পয়েন্ট বের করবো এবং এর সাথে আমি ওয়েস্ট বেলটা বানাই নিব। এখন ফ্রন্টের ওয়েস্ট বেলটা কত জানি 5 এল ফ্রন্টের ওয়েস্ট বেল এটা থাকবে। এর সাথে আমি সিমটা ঠিক আছে কিনা একটু চেক করে নিচ্ছি, না হলে নিচের পার্টটা একটু বাড়াই দিব এক্ষুনি। শেপটা ঠিক করলাম, উপরে যা আছে ওটাই চলবে, ভাঙে যেতে পারে না। ঠিক আছে, গেল আমার ওয়েস্ট বেলটা কমপ্লিট হয়ে গেল। ওয়েস্ট বেল আধা দিয়ে দিলাম, ওখানকার পয়েন্ট বের করে দিলাম। এখন আমি এলো ওয়েস্ট বেল, এলো ফর্ম পার্ট, এটা পার্ট হয়ে যাবে। ফর্ম পার্ট কমপ্লিট। এখন আমি প্লিট দিব। প্লিটের ডিস্টেন্স বের করে নেব আগে। এখান থেকে একটা প্লিট থেকে আরেকটা প্লিট দ্রুত থাকবে। কত দিব? দ্রুত 2.5 দিলাম। এক প্লিট থেকে আরেক প্লিট দ্রুত, মানে গ্যাপটা কি? হ্যাঁ 2.5। এটাকেও আমি ইনসার্ট করে দিলাম। আমি ওখানেও 3-4 সেম একটা দূরত্ব গ্যাপ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তাই, মাইনাস 4 সেম দিলাম। হয়ে গেল আমার প্লিটের প্লেসমেন্ট। এখন আমি প্লিট দিব। উপরে প্লিটটা হবে 7 cm, অর্থাৎ 3.5 cm ডিপ। 7 cm মানে 3.5 cm ডিপ। এখানে লিখতে হবে 3.5, নিচে গিয়ে 0। ও ফেব্রিকটা ভুল দিচ্ছি আমি, ফেব্রিকটা যাইতে হবে উপরের দিকে। ফেব্রিকের ঘর চাপ দিই নেই, ফেব্রিকটা থাকতে হবে উপরের দিকে যেতে হবে। তো 3.5 এবং নিচে 0, এইগুলো একটা প্লিট। সেমি হলো 8টা প্লিটের ঘর। এইটা হয়ে যাবে 4 সেন্টিমিটার অর্থাৎ 2 সেন্টিমিটার প্লিটের ডিপ। এটা ফেব্রিক চাপ দিই নেই, আবার ভুল করছি, ফেব্রিক চাপ দিতে হবে। নিচে 0, দুইটা প্লিট হয়ে গেল আমার। প্লিট হলে ফার্স্ট প্যাটার্নটা রইল, সেকেন্ড প্যাটার্ন প্লাই দিলাম। ফার্স্ট প্যাটার্ন আমার আছে ওইটা, সেকেন্ড প্যাটার্নটা আমি প্লাই দিচ্ছি। এটাও কাটা পড়বে উপরের লাইনটা, এবং এখানে এসে
নিচে তো নাকি ওটা সমান নিচেরটা, নিচের কালার করবে। এল একটা প্লেট, উপরে একটা প্লেট, এটা করে গ্যাপ। তো এখন আমি বটমটা স্ট্রেট করব, স্ট্রেট করে ওই পয়েন্টগুলি কেটে দেবো। হয়ে গেল আমার ফরম পার্ট কমপ্লিট। হ্যাঁ, প্রশ্ন সামনে আছে, এখনো প্রশ্ন জায়গায় আসিনি, তোমরা বুঝতে পারবা। তাহলে আমার ফরম পার্টটা কমপ্লিট হয়ে গেল। শেপ টেপ কোথাও আমার হাত দেওয়া লাগছে না। এখন নিব আমি থাইয়ের পজিশন করব। প্রথমে থাই পজিশন করব, কত সিএম নিচে থাইয়ের হিপ পজিশন করব। থাইয়ের হলো গিয়া নি, থাই হবে 1 সিএম না 1.5 ডাউন, 1.5 এলো পজিশন। এখন এই যে মূল প্যাটার্ন কাজ করতেছে, আমি এত শুধু একটা ফর্ম পার্ট বানিয়ে আইছি, ব্লক টানছি। এবার কি নি কত 29.8 এলো নি পজিশন এবং থাই পজিশন। হিপ পজিশন বলো, মানে ফর্ম পার্ট একবার কমপ্লিট করেই যাচ্ছে। 14.5 এলো সেন্টার, এলো সাইডে কত 16.5, 16 না মানে 16। ওকে, এলো হিপ, হিপ এবং থাইয়ের মেজারমেন্ট দিয়ে দিলাম। এখন যাবো আমি ব্যাক পার্টে। আমি এই জন্য ফর্ম পার্টটা আলাদা করে নিয়ে নিচ্ছি এখান থেকে, যেহেতু বডিটা বড় আমার জায়গা একটু বেশি লাগে। আচ্ছা, এবার বলো থাইয়ের মেজারমেন্ট কত 48 না 68, 68 মাইনাস 4.5 ভাগ 2। ফর্ম পার্টটা হওয়ার কত 31.75 হওয়ার কথা। 75 এর জায়গা হয়েছে 73, তার মানে ওকে আছে, ঠিক আছে। আচ্ছা, এবার সে নি মেজারমেন্ট, থাই মেজারমেন্ট, থাইয়ের মেজারমেন্ট বলেন 75.5, রাইট না? মাইনাস কত 68, ডিফারেন্স কত 7 সিএম হওয়ার কথা। আমার লজিক্যালি 7 সিএম হওয়ার কথা, বাট 7 সিএম থাকবে আর একটু কম থাকবে, তাই আমি শুধু ইস্যুতে নিয়ে আসবো। আচ্ছা, প্রথমে দিয়ে হবে 4.5 সিএম, 4.5 ব্যাক পার্ট, যেটা আমি বাদ দিয়েছিলাম ওটাই দিলাম, যেটা আমি বাদ দিয়েছিলাম। এখন আসি আমার থাই হয়েছে 75.5, 75.5 মাইনাস কত আছে 33.21, লাগে কত 42.29। তা আমি এই লাইন থেকে নিব 42.29, ঠিক আছে, নিয়ে নিলাম আমি। এ হলো আমার ব্যাক পার্টের মেজারমেন্ট। একটু শেপ দেবো এখানে, এখন আমার দুইটা লাইন মিলিয়ে হবে। এখানে বেশি একটা ছোট বড় করা যাবে না, 2-1 মিলি করলে হলো 2-1 মিলি। কত লাগবে 29.80, আর লাগবে 29.28, মানে 1 সিএম শর্ট আছে। আমি যদি 7 মিলি বাড়াই দিই তাহলে আমার হয়ে গেল 3 মিলি শর্ট থাকে, থাকবে 0.7। এই হলো, এটা হলো তাহলে আমার ব্যাক ক্রস, এটা লাগবে মানে ব্যাক ক্রস। আসি এবার হিপের মেজারমেন্ট। এখন হিপ আছে কত, হিপের আগে আমার সাইড সিএমটা নিতে হবে। এটা সাইড সিএমটা থাকবে ভিতরে দিকে, যেহেতু আমার ডাড আছে, ডাডের কারণে বডিটা ছড়াই গেছে গা, দ্যাট মিনস ব্যাক পার্টের সাইড সিএম হইতে হবে আমার বডির ভিতরের দিকে, এটা আউটে যাবে না, কারণ আউটে তো আমার কাপড়টা বাইরে গেছে গা, এটা যাবে না। তো এটা কি করতে হবে আমার, এটা উপরের দিকে নিতে হবে। সেই জন্য এখান থেকে লাইন টানবো, লাইনটা আমি বরাবর এখানে নিয়ে সোজা উঠাবো। এখন এখান থেকে আমি মিনিমাম তো কমপক্ষে 2 সিএম ভিতরে নেব ডাকটা, কম লাইনটা কমপক্ষে 2 সিএম, ঠিক আছে। এরপর আমি ব্যাকপার্টটা শেপ দেব।
টিকের ফরন দিয়ে দেবো। হ্যাঁ, টিকের তো ফরন হবে। এই গেল আমার ব্যাক পার্টের লাইন টানছি আমি। এখন নিব আমি হিপ পজিশন, ব্যাগের হিপ পজিশন কত জানি -16 না, ব্যাগের হিপ পজিশন। এবং আমি নিব ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টের ডিফারেন্স কত, বাকি লাগবে কত আমার মেজারমেন্ট কত 119.7 ভাগ 2, তাহলে 59 আমার আছে কত, ফ্রন্ট পার্ট আছে কত -30.10, লাগবে কত 29.75 লাগবে ব্যাক পার্ট। দ্যাট মিনস এখান থেকে আমার সোজা লাইনটা হবে 29.75 আর উপরে অ্যাক্সিয়াল দিব আমি, উপরে থেকে অ্যাঙ্গেলটা করবো অ্যাক্সিয়াল লাইনটা হলো আমার ব্যাক পার্ট। এবার আসেন ফরন্ট পার্ট জানি কত হবে, ব্যাক ওয়েস্ট, ব্যাক ওয়েস্ট হবে কত 77.3 না, বাক সাইড হ্যাঁ 4 এর সাথে যোগ করবো 1.25, আমি যেটা মাইনাস করছিলাম ওইটা থেকে 1.25 যোগ করলাম। এবং ডানের জন্য নিব আমি পাইছিলাম 3 সিএল যোগ 3 ছিল, ডানের জন্য নিলাম। এর সাথে নিব আমি যেহেতু ব্যাক পার্টে যখন কার্ভ করবো ওখানে আমার এক্সিএম মতন বাইরে যাবে, সেই এক্সিএমের সাথে আমি যোগ করে নিব টোটাল, বা এক্সিএম যোগ করলে হবে। তাহলে 24.75 অর্থাৎ 24.75 দিব আমি এখান থেকে। নিচে কার্ভ করবো না, তখন ওটা অটোমেটিক বাড়বে, আমি দেখাচ্ছি এটা। 24.75 দিলাম আমি ব্যাগের ওয়েস্ট বেল্ট, ঠিক আছে। ব্যাগ কার্ভ হবে না বস, অবশ্যই কার্ভ হবে না, আমি টপের মেজারমেন্ট ফলো করতেছি, বটম না। এখন হলো আমার ব্যাগ রাইজের শেপ, আসলে ব্যাগ রাইজের মেজারমেন্ট কত 38.4, তাহলে আমার কত লাগে প্রায় 3 সেন্টিমিটার না, 3 সেন্টিমিটার দেখি কত বাকি থেকে থাকবে। 38.4 আরো 0.5 হয়ে গেছে, 3 পাস হয়ে গেছে। তাহলে আমার ব্যাক পার্টও হয়ে গেল গা, ঠিক আছে। এখন ব্যাক পার্টটা আমি প্রিন্টে নিচ্ছি, এখান থেকে আমি আলাদা করে ফেলাচ্ছি টিপের পজিশনটা দিয়ে ইনসার্ট করে, কারণ তাহলে আমার লাইনটা থেকে যাবে, লাইনটা আমার কাজে লাগবে। এই লাইনগুলি কেটে দিলাম, এগুলি আমার দরকার নেই। প্রথমে আমি ব্যাক পার্টটা নিয়ে নিচ্ছি, ব্যাক পার্ট এবং এখন দুইটা ব্যাগার ফরন আলাদা হয়ে গেল আমার, কোনো খাঁচা নাই, কোনো কিছু নেই, সব শেষ হয়ে গেছে এক এক করে, জ্বরে মেরে দিচ্ছে। হ্যাঁ কাজও শেষ হয়ে গেছে, কেমন বিদ্যুৎ আছে না, সমস্যা কি, খাঁচা তো আমি রাখতেছি না। তাইলে এখন আমি নিব কি শুধু ডানের পজিশন করবো, রাইট, পকেট পজিশন বলো রিসেন্সি, আমি ঠিক হয়ে যাচ্ছি একবারে, রাইসটা মিলে যাচ্ছে। শ্যাডোটা চেক করে নিচ্ছি, তারপর যাচ্ছি ওখানে। ঠিক নেই বাবা আমার কাছে, এখানে একটু কার্ভ করতে হবে, এই জায়গাটা একটু কার্ভ করা লাগবে। তাহলে আমার শ্যাডোটা ওকে হইলো। এবার আসো পকেট মেজারমেন্ট, পকেট মেজারমেন্ট বলো
সাইডে থেকে ইয়া পকেট ব্যাক পকেট পজিশন আছে হ্যাঁ কত আচ্ছা পজিশন নাই তাহলে পজিশন দিলাম আমি কত 10 সেকেন্ড একটা পজিশন দেখো নিচে আছে না নাই ওকে দিলাম না মাইনাস বিটুইন দিলাম আমি 9 সেন্টিমিটার 4.5 9 সেন্টিমিটার পকেট ওপেনিং কত 13 মাইনাস 13 এটি আসলে ব্যাপার না এটা শুধু দেখানো মাত্র ওখানে ডিজাইন দেখি ডিজাইন লাগবে না ডাট করা দুইটা না একটা ডাট ও 3 সেন্টিমিটার এক ডাট না তার অ্যামাউন্টটা বেশি হয়েছে আচ্ছা তাহলে এখন আমি এটা দুটো পকেটে মাঝখানে না ডাটটা ওকে দুইটা ভাগ করব পকেটে মাঝখানে ডাট দিব এবং ওয়েস্ট লাইনটা ঘুরাবো পকেট ডিপ কত বন্ড করে দুটো না একটা বল 0.6 ডাটের লাইন এটা শুধু ডাটের লাইন -1.5 0.45 45 এবং এটা দিব আমি -0.35 গেল আমার ওয়েস্ট বেলের শেপ এটা দেখি না একটু কমাই নিয়ে আপনি তো বুঝতে দিলেন কোনো সমস্যা নেই তাইলে আমার তো ভালো আপনার করলে হবে 1.2 না হলো পকেট বল আচ্ছা এবার আমি যাবে কোথায় এটা আবার একটু জায়গায় আসবে জায়গায় আসার পরে আমি যাবে ওয়েস্ট বেল মার করব ওয়েস্ট বেল মার করতে যাই কি করব বা ওয়েস্ট বেল আলাদা বাড়াই নিয়েছি তারপরে আমি অ্যাডজাস্ট করব এখন ডাট বাদ দিয়ে যে জায়গাটুকু আছে এটা আমি মেজারমেন্ট করব কত আছে 21.8 মিলিমিটার আর আমার রেজাল্ট আসে কত রেজাল্ট আসছে আমার 24.75 এটা এখান থেকে ডাট বাদ দেবে 73.3 না 77.3 না 77.3 ভাগ 4 যোগ 1.25 ইনটু 2 এলো ফুল সার্কেল ওয়েস্ট বেল কত 41.15 না ওয়েস্ট বেল বানাচ্ছি মাইনাস 5 এবং 41.15 যা আছে তাই দিলাম দেওয়ার পরে লাইনটা কেটে দিলাম এক্সএম ডাউন করব বা 1.25 ডাউন করলে হলো এই হলো কার্ভ উপরে কাপ একবার সিম্পল কাপ এবং হবে এটা 5 সিএম এটা দিলাম এই লাইন এখন এই লাইনটা হবে 41.15 আছে কিনা 1 মিলি কমবে অনলি 1 মিলি -0.1 হয়ে গেল ব্যাক ওয়েস্ট বেল্ট
গেল আমার ব্যাক পার্ট। এখন ব্যাক পার্টটা কেন, ব্যাক পার্টটা আমি যাই বডির সাথে মিলাবো, এই বডির সাথে ব্যাক পার্টটা মিলাবো। তো এখানে আছে কতটুকু, আমার রাইজের দিকে আছে কত 9.26 না, এই হলো ডাটের মান 9.26। এই পজিশন ডাট অ্যাডজাস্ট হবে। এবং ব্যাক সাইড আছে কত, এখানে আছে 11.12, এখানে আছে 12। এখন আমার এটা কোনো কিছু বাড়ানো যাবে না। আমি কি করবে, যেহেতু মেজারমেন্ট ফিক্সড, আমি 12.53। আচ্ছা, প্রথমে আমি বডি ওয়েস্ট পুরোটা মাই পাশে কত আছে, বাড়তি পাঁচগুলি ফেলাই দিলাম, এগুলি আমার আর দরকার নেই, এটির কাজ শেষ। আমার পানির দুটো পার্ট আছে, এটা হচ্ছে ফ্রন্ট ওয়েস্ট, এটা হচ্ছে ব্যাক ওয়েস্ট। টোটালটা মিলে হবে 77 পয়েন্ট কত 3, মানে 6 আছে, 77.3 না, কম আছে, তা আমার এটা বাড়ানো লাগে। এটা যদি বাড়ানো লাগে তো ব্যাক পার্টটা আমি বাড়াই দিচ্ছি। ব্যাক পার্ট অ্যাডজাস্ট আমার কি আছে, এখানে 12.5 কত, আর এখানে লাগবে কত আমার 12.53 মাইনাস 11.88 লাগবে 65। এই 65 বাড়াইতে হবে ব্যাক পার্টটা 0.65 মাইনাস 0.65। তাতে আমার রেজাল্ট কি দাঁড়াইছে, বাকি শর্ট আছে কিনা, আরো শর্ট আছে প্রায় 2-4 মিনিটের শর্ট আছে, এটুকু আমি ব্যাক পাড়ি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ব্যাক পাড়ি এখানে দিলে হবে। আগে বিলটা বাড়াই দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। $76.92, 77.3 মাইনাস 76.92 আর 4 মিলি 8 মিলি 4 মিলি 0.2 মাইনাস 0.2, এই 2 মিলি বাড়াই দিবেন, এই উপরটা বাড়াই দিলে হবে, কারণ এখানে শেপের একটা ব্যাপার আছে। গেল, এটা হয়ে গেল, তাহলে আমার অ্যাডজাস্ট হয়ে গেল। এখন যে 2 মিলি উপরে বাড়াইছি, এই 2 মিলি এখানে বাড়াই দেন মাইনাস 0.2, অর্থাৎ প্রত্যেকটা কাট বাড়ি ম্যাচ হয়ে গেছে। এলে ব্যাগার ফ্রন্ট কমপ্লিট ওয়েস্ট বেল্ট। এখন বলো ফ্রন্ট পকেট ওপেনিং কত, ফ্রন্ট পকেট ওপেনিং 16। ইয়া বলছে কত, ওয়েস্ট সিম নাই না, সাইড সিএম দেওয়া, এখানে দেবো 3 সিএম, এটা খুবই ছোট হবে। এবং কত 16 সিএম, 16 সিএম 20 পয়েন্ট আছে, ওই পয়েন্টে 16 সিএম। এটা পকেট, এটা হলো হিপ লাইন, মেজারমেন্ট যা আছে তাই দিবেন না আপনি, হাতে ঢুকতে আপনি কি করবেন, মেজারমেন্ট দিবেন না, 16 সিএম হাত ঢুকবে, হ্যাঁ ওপেনিং 16। হ্যাঁ, মেজারিং লাইন এখন আমার ক্রিজ লাইন, হ্যাঁ করবে। এ হলো আমার ক্রিজ লাইন, এ হলো একটা ডাট, ঠিক আছে, এই একটা ডাট,
এই 2 ডাট এবং আরেকটা ডাট এখানে 3টা ডাট এখানে যে কি করুন ফাইনালি ফরম পার্টটা আরো 1 সেম এর মতো 1.25 শুরু করে ফেলাইবেন এই পুরোটা ধরা কাজ কমপ্লিট করার পরে 1.-1.25 একটু মুভ করবেন যাতে আমার কোনো শেপ বা কোনো কিছু লড়বে না শুধু মুভ করছেন সাইড চিমে থেকে ঠিক এই কাটমারটাও ওই 1.25 মুভ করে দিবেন তার মানে এটা আপনার ম্যাচ কাটমার ঠিক আছে লাইনটাতে বাঁকানো হয় যে বললাম একটু গেল আমার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ক্রিজ লাইন মেজারিং লাইন এটা আমরা 1.5 সেম নিচে নাই ওটা আমি 1.5 সেম নিচে দিয়েছি লাইটে কেটে দিলাম আগেরটা -1.5 এই হলো আমার টোটাল সালমর্ম গার্মেন্টসটা তা থেকে আপনাদের বুঝতে কারো সমস্যা হয়েছে না আপনি নিচে করছেন এখন উপর থেকে করলেন এই যে ডিজাইনের উপর নির্ভর করছে